বাংলাদেশি সিনেমায় এমন কিছু অভিনেতা আছেন যাদের ক্যারিয়ার হঠাৎ থেমে যায়নি, বরং সময়, পরিস্থিতি আর সিদ্ধান্তের চাপে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। কি বলতে চাও সরাসরি বলো। আরিফিন শুভ তেমনই একজন অভিনেতা, একসময় যাকে বলা হতো বাংলাদেশি সিনেমার মডার্ন অ্যাকশন হিরো, কিন্তু আজ তাকে ঘিরেই প্রশ্ন উঠছে, আচ্ছা আরিফিন শুভ কেন আগের মতো নেই, কেন তার ক্যারিয়ার থেমে গেল, আর 2026 সালে দাঁড়িয়ে তার অবস্থান ঠিক কোথায়? ওটাই তো পারেশানি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, কিন্তু বাস্তব তথ্য, কাজের ধারাবাহিকতা আর ইন্ডাস্ট্রির পরিবর্তন ধরে একটা ক্লিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করব। ঠিক আছে, তবে ডিসকাশন শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। আরিফিন শুভর শুরুটা খুবই শক্ত ছিল। তিনি এসেছিলেন একটা ডিজিটাল অ্যাকশন ওরিয়েন্টেড এবং রাফ অ্যান্ড টাফ ইমেজ নিয়ে, লাইক বড় বাজেটের থ্রিলার, নতুন ধাঁচের ক্যারেক্টার, এমনকি আন্তর্জাতিক টাচ থাকা প্রজেক্ট। এই সব কিছু মিলিয়ে তিনি দর্শকদের মনে একটা বিশ্বাস তৈরি করেছিলেন। তৎকালীন সময়টাতে অনেকেই মনে করেছিল এই মানুষটা লং রান খেলবে, এই মানুষটা লং রেসের ঘোড়া। ইয়েস। আরিফিন শুভর ক্যারিয়ারে কিছু বড় বড় প্রজেক্ট এসেছে, লাইক বড় বাজেট, বড় স্কেল এবং বড় প্রচারণা। কিন্তু সমস্যা এখানেই শুরু হয়। কেননা এই প্রজেক্টগুলো নিয়মিত আসেনি, অথবা একটার পর একটা ধারাবাহিক সাফল্য তৈরি করতে পারেনি। লাইক একটা বড় কাজের পরে দীর্ঘ বিরতি, তারপর আবার অন্য ধাঁচের কাজ, আর এই অনিয়মটাই অডিয়েন্সদের সঙ্গে সংযোগ দুর্বল করেছে। ওকে গাইস, প্রথমেই একটা কথা ক্ল্যারিফাই করে দেই, যদিও বাংলাদেশে বক্স অফিস নেই, তবুও আমি কালেকশনের কথা বিবেচনা করে এখানে বক্স অফিস কথাটা মেনশন করব, ঠিক আছে? ঠিক আছে। বাংলাদেশি সিনেমায় বক্স অফিস তথ্য সব সময় ক্লিয়ার পাওয়া যায় না, তবুও যেই ট্রেন্ড দেখা যায়, লাইক কিছু সিনেমা আলোচনায় এসেছে কিন্তু দীর্ঘদিন থিয়েটার ধরে রাখতে পারেনি, অথবা সেই সিনেমার বড় ওপেনিং থাকলেও সাস্টেইনড রান কম ছিল, আর এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। তা ঠিক। একজন লিডিং অ্যাক্টরের জন্য সব থেকে দরকার হয় ধারাবাহিক বিশ্বাসযোগ্য পারফরমেন্স, যেটা আরিফিন শুভ গত কয়েক বছরে ধরে রাখতে পারেনি। এটা একটা আফসোস। এই সময়েই ওটিটি প্ল্যাটফর্ম অনেকটা বড় হয়ে ওঠে। অনেক অভিনেতা ওটিটি ব্যবহার করে নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করেছেন। দেখুন, আমি এমনটা বলছি না আরিফিন শুভ ওটিটিতে কাজ করেনি। আরিফিন শুভ ওটিটিতে কাজ করেছেন, কিন্তু সেটা কোনো স্ট্রং আইডেন্টিটি তৈরি করেনি, অথবা কোনো আইকনিক ক্যারেক্টার তৈরি হয়নি। এটা আপনিও হয়তো আমার সঙ্গে একমত হবেন। ফলে ওটিটি থেকেও তিনি সেই বড় পুশটা পাননি, যেটা তার ক্যারিয়ার ঘুরিয়ে দিতে পারত। দেখুন, আরিফিন শুভকে নিয়ে বড় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে পজিশনিং। মানে বুঝলাম না। অনেক দর্শকদের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, আচ্ছা আরিফিন শুভ কি অ্যাকশন হিরো, নাকি সিরিয়াস ক্যারেক্টার অ্যাক্টর, আর নাকি ওটিটি সেন্ট্রিক পারফর্মার? এই পরিষ্কার অবস্থান না থাকলে অডিয়েন্স কানেক্ট দুর্বল হয় এবং পাশাপাশি প্রডিউসারদের কনফিডেন্স অনেকটা কমে যায়, আর এই কনফিউশনটাই আরিফিন শুভর ডাউনফলের সব থেকে বড় কারণ। দেখুন, 2020 সালের পর থেকে বাংলাদেশি সিনেমার দর্শক অনেকটা বদলে গেছে। লাইক এখন আমরা, অর্থাৎ এখন দর্শক চাই গল্প, ক্যারেক্টার এবং অভিনয়ের ডেপথ। আর এই পরিবর্তনের সাথে যেই অভিনেতারা নিজেদেরকে বদলেছে তারাই টিকে গেছে। সত্যি বলতে আরিফিন শুভ এই বদলটা বুঝেছেন, কিন্তু সময় মতো পুরোপুরি প্রয়োগ করতে পারেনি। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে সাসা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে বললা? আপনাকে আমার সঙ্গে এটাতে একমত হতেই হবে যে ক্যারিয়ার শুধু সিনেমা দিয়েই চলে না, কেননা কিছু সময় ব্যক্তিগত বিতর্ক, মিডিয়া নেগেটিভিটি অথবা অফস্ক্রিন আলোচনাও একজন অভিনেতার ইমেজে প্রভাব ফেলে। বায়োপিক করবো, কি অসুবিধা? আমার যদি ডিরেক্টর বলে যে তোমার বায়োপিক করতে, করবো। এই বিষয়গুলো সরাসরি সিনেমা না হলেও ক্যারিয়ার মোমেন্টামে এটা প্রভাব ফেলেছে।
তো এখন প্রশ্ন আসে, তাহলে কি আরিফিন শুভ শেষ? এটার উত্তর হচ্ছে একদম না। কেননা দেখুন, আরিফিন শুভ কোন মাপের অ্যাক্টর সেটা আমরা সবাই জানি। আর তাছাড়াও আরিফিন শুভর এখনো আছে অ্যাক্টিং পটেনশিয়াল, স্ক্রিন প্রেজেন্স এবং পরিণত অভিনেতা হওয়ার সুযোগ। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, কিন্তু তাকে আর পুরনো পথে ফিরতে হবে না, নতুন একটা পথ দরকার। এখন বুঝতে পারলাম। দেখুন, 2026 সালে দাঁড়িয়ে আরিফিন শুভর সামনে দুটো রাস্তা আছে। প্রথমত, আবার বড় বাজেটের অ্যাকশন হিরো হওয়ার চেষ্টা। দ্বিতীয়ত, ক্যারেক্টার ড্রাইভেন, লেয়ার্ড রোল, ওটিটি প্লাস, সিলেক্টিভ সিনেমা অথবা কম কাজ কিন্তু ইম্প্যাক্টফুল কাজ। আর সত্যি বলতে দ্বিতীয় রাস্তাটা আজকের সময়ে বেশি রিয়ালিস্টিক। সঠিক বলেছেন। আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। কি? আগামী রোজার ঈদে আরিফিন শুভর মালিক সিনেমা মুক্তি পেতে চলেছে। মোস্ট প্রবাবলি এটাই হয়তো নাম। আর এই সিনেমা অ্যাকশনে ভরপুর হবে। অনেকেই এখন থেকেই প্রেডিকশন করছে এটার মাধ্যমেই আরিফিন শুভর কামব্যাক হবে। সো লেটস সি কি হয়। দেখা যাক। আপনিও হয়তো আমার সঙ্গে এটাতে একমত হবেন যে আরিফিন শুভর ডাউনফল একদিনে হয়নি। এটা হয়েছে অনিয়মিত কাজের কারণে, পরিষ্কার ইমেজ না থাকার কারণে এবং সময়ের পরিবর্তনের সাথে তাল মেলাতে দেরি হওয়ায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কেননা একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক ক্যারেক্টার আর একটা সঠিক সময় বেছে নিতে পারলে আরিফিন শুভ আবার ফিরে আসতে পারেন একজন রেসপন্সিবল এবং ম্যাচিউর অ্যাক্টর হিসেবে। আর কিছু? তো ওভারঅল একটা কথাই বলতে চাই, একজন অভিনেতার ক্যারিয়ার শুধু সিনেমা দিয়েই তৈরি হয় না। সময়, পরিস্থিতি আর সিদ্ধান্ত সব মিলিয়েই ইতিহাস লেখা হয়। আর সেই হিসেবেই আরিফিন শুভর গল্প এখনো শেষ হয়নি। বাহ, সুন্দর করে কথা বলো তো। তো গাইজ, এই সমস্ত কিছু জানার পর আরিফিন শুভর বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ঠিক আছে, তুমি যাও। আজকের মতো ডিসকাশন এখানেই শেষ। ধন্যবাদ।